আপনি কার সম্বন্ধে কি বলছেন? আপনি চেনেন ওকে? চেনেন? উনি একটা ভদ্র ঘরের মেয়ে, একটা ভদ্র ঘরের বৌমা। যে কেউ এসে আপনার কাছে কমপ্লেন করলো, আর আপনি সেই কমপ্লেনের ভিত্তিতে আপনি কি একটা অফিস সিজ করবেন? এটা হয় কোনোদিন? আপনি আমাকে রুলস শেখাবেন না। আপনারা যাদের দেখেছেন তাদের মধ্যে দুজন এসে এই কমপ্লেনটা করে গেছে। এই কমপ্লেনটাকে আমি অগ্রাহ্য করতে পারি না। নারী পাচারের মতো একটা ঘটনা, তদন্ত আমাকে করতেই হবে, যদিও এখনো ওনাকে গ্রেপ্তার করিনি। আপনি কার সম্পর্কে কি কথা বলছেন? আপনি জানেন উনি কে? না, এর বেশি জানার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন ছিল না যদি না কেউ সে রিপোর্ট করত। একজন সাংবাদিক রিপোর্ট করেছে, এই খবরটা জানে। উনি এসেছিলেন থানায়। কোন কাগজে সাংবাদিক সেটা বলুন। এত ডিটেল আপনাকে বলতে আমি বাধ্য নই। এত ডিটেল আলোচনা আমি করবো না আপনার সঙ্গে। দেখুন, আপনি কিন্তু সাংঘাতিক ভুল করছেন। আপনি বুঝতে পারবেন যে কত বড় ভুল আপনি করেছেন। দেখুন, আপনার কেসটা এখনো কোর্টে যায়নি, বিচারও হয়নি, আপনি পানিশমেন্টও পাননি। আমি যা করেছি সন্দেহের বশে করেছি, এটাই আমার কাজ। বাই দ্য ওয়ে, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি একজন ডিভোর্সি মহিলা। আপনার নাম ঠিকানা এখানে লিখুন। তুই দাঁড়া বৌদি, আমি বলে দিচ্ছি। উনি কে হন? উনি আমার ননদের স্বামী, আর এটা আমার ছোট ছেলে। আপনি এদের জিজ্ঞেস করুন, এরা সবকিছু বলবে। আচ্ছা, আপনি যদি কোনো অকাজ করেন আর ওরা যদি আপনার সাথ দেয়, ওরা এসে বলবে আপনি অকাজ করেন না, আপনি সুকাজ করেন? একজন সাংবাদিক, দুটো মেয়ে এসে এই রিপোর্টটা করলো, তারা নিশ্চয়ই আপনার নামে আলপটকা মন্তব্য করবে না? বাই দ্য ওয়ে, আপনি বলছিলেন এর আগে আপনি কোনো কাজ করেননি, এটাই আপনার প্রথম কাজ। একটা অফিসে এসেই ডিরেক্টর মেয়েদেরকে বিদেশে যাবার টোপ দেখাচ্ছে। না না না, কোনো মেয়েকে আমি বিদেশে যাবার কোনো টোপ দেখাইনি, আপনি বিশ্বাস করুন। অফিসার, আমি কোনো সোর্স খাটিয়ে আপনাদের কাছে আসিনি। এসেছিলাম যে অ্যাজ এ কমন ম্যান আপনার কাছে অ্যাপিল করব যে পুরো জিনিসটা কিন্তু আপনি ইনভেস্টিগেশন চালিয়ে যান, আমার তাতে অসুবিধা নেই। কিন্তু এটা বুঝতে পারছেন যে ইনভেস্টিগেশনের পরে যদি জানা যায় এবং জানা যাবে যে উনি নির্দোষ, তখন মানুষের মনে তো একটা দাগ রয়ে যাবে। তখন উনি অফিস স্পেসটা নাও পেতে পারে। ব্যবসায় কতটা ক্ষতি হবে এটা আপনারা বুঝতে পারছেন? দেখুন, আমি কোনো অন্যায় করিনি। আপনাদের যা যোগাযোগ আছে কাজে লাগান, আমার বসকে ফোন করুন, জানান। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা ঠিক। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন, এটা খুব প্রেস্টিজিয়াস কোম্পানি। এই কোম্পানির পেছনে যিনি আছেন সে এই মুহূর্তে এই দেশে নেই, বিদেশে আছেন। উনি যদি থাকতেন আপনি ঠিক বুঝতে পারতেন যে আপনি কোথায় ভুলটা করছেন। হ্যাঁ, শুনেছি বটে। এই মহিলাকে ফেস করে উনি কাজ চালান। আসলে কাজটা উনি নিজেই করেন। কথায় আছে না, কান টানলে মাথা আসে, কানটা তো টেনে নিয়ে এসেছি। এবার আমি আপনার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তদন্ত করব। না না, আমার বাড়িতে আপনারা যাবেন না। কেন? আপনার বাড়িতে যাব না কেন? দেখুন, আপনি যতবার বলবেন আমি এসে থানায় আপনার সঙ্গে দেখা করে যাব, কিন্তু দোহাই আপনার, আপনি আমার বাড়িতে যাবেন না। না না, আপনার বাড়িতে তো যেতেই হবে। আপনি কোথায় থাকেন, আপনার বাড়িতে কারা কারা থাকে, সবার সঙ্গে তো আমাকে কথা বলতেই হবে। দেখুন, আমরা একদম সাধারণ মধ্যবিত্ত, একটা মধ্যবিত্ত পাড়ায় থাকি। বাড়িতে যদি হঠাৎ করে পুলিশ আসে এইরকম একটা অভিযোগ নিয়ে, পাড়ার লোকজন কি ভাববে? আমার ছেলেমেয়েরা তো সমাজে মুখ দেখাতে পারবে না। আমি খুব ভালো করে জানি যে অভিযোগ আজ আপনারা তুলেছেন সেটা একদিন মিথ্যে প্রমাণ হবে, কিন্তু সেদিন পাড়ার লোকজনকে কি করে বোঝাবো? একবার যদি তাদের মনে এসব কথা ঢুকে যায় তাহলে তো কারোর কাছে মুখ দেখাতে পারবো না কোনোদিন। দেখুন, লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের নামে কোনো কমপ্লেন হয় না, কিন্তু আপনার নামে কমপ্লেন হয়েছে। আপনি তো সাধারণ নন, আর আপনি নিজেই দাবি করেছেন আপনি এত বড় কোম্পানির একটা ডিরেক্টর। আপনি তো সাধারণ নন। আপনি তখন থেকে আনপার্লামেন্টারি কথা বলে যাচ্ছেন। আপনি একজন মহিলাকে অসম্মান করছেন, বুঝছেন সেটা? মেজবাবু, এদের সকলকে চলে যেতে বলুন। এদের সকলের সঙ্গে কথা বলার আমার কোনো প্রয়োজন নেই।
আমি যার সঙ্গে কথা বলতে চেয়েছি কথা হয়ে গেছে, ঠিকানা নিয়ে নিয়েছি, বাড়ি যাব। আর ওদের অফিসও সিল করা হয়ে গেছে, দ্যাটস অল। ওনাদের চলে যেতে বলুন। ডিঙ্কা, এত মাথা গরম করিস না। ওনাকে যদি আমরা একটু বুঝিয়ে বলি উনি ঠিক বুঝবেন। দেখুন স্যার, আপনি যদি আমাদের বাড়িতে যান আপনি গেলেই বুঝতে পারবেন যে আমরা এসব কাজ করার লোকই নই। আর এই কোম্পানিটা একদম নতুন কোম্পানি। সেটাই তো প্রশ্ন, আমার নাকের ডগায় এরকম একটা কোম্পানি তৈরি হয়েছে। এক্সকিউজ মি অফিসার, আপনি কি অন্য কিছু ইঙ্গিত করছেন? এই নাকের ডগায় অফিস মানে বুঝতে পারলাম না আমি। আপনি মাত্রা ছাড়াবেন না। আমরা মাত্রা ছাড়াচ্ছি না, কোনোভাবেই আমরা কিন্তু কোনো অভদ্রতাও করছি না, মাত্রাও ছাড়াচ্ছি না। আপনাকে শুধু বোঝানোর চেষ্টা করছি। আপনি শুধুমাত্র ওই দুটো মেয়েকে কেন দেখছেন? আপনাকে তো একটা লিস্ট সাবমিট করা হয়েছে, তাতে অনেকগুলো মেয়ের নাম্বার আছে, তাদের অ্যাড্রেস আছে। আপনি তাদের সঙ্গে কথা বলুন। আমি সবার সঙ্গে কথা বলবো। আপনি ভাবলেন কি করে আমি সবার সঙ্গে কথা বলবো? আমি তো নিজেই লিস্ট চেয়েছি নামের। হ্যাঁ, আমি আপনাকে তো যে কটি মেয়ে এসেছিল সবার নামের লিস্ট দিয়েছি। হ্যাঁ, আমি নামের লিস্ট পেয়েছি। আমার লোক সিরিয়ালি ফোন করে সবার সঙ্গে কথা বলবে। ওদের সঙ্গে কথা বলবে মানে আপনার বাড়িতে যাবে না, আপনার সঙ্গে কথা বলবে না, আপনার পরিবারের সঙ্গে কথা বলবে না, এটা না। আমার নাকের ডগায় বসে আপনারা যা খুশি কাজ করবেন আর আমি চুপ করে থাকবো, এটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা শুনুন, যদি পরে প্রমাণ হয় যে আপনি ভুল বলছেন, ভুল করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মায়ের যে সম্মানহানিটা হচ্ছে, আপনি পরে আমার মায়ের সম্মানটা ফিরিয়ে দিতে পারবেন তো? এটা থানা, এইভাবে কথা বলবেন না। যদি মেজাজ দেখান তাহলে কিন্তু আমি অন্য পথে যাব। আমি তো এমনি এমনি মেজাজ দেখাচ্ছি না। আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে অফিসার। আপনি প্লিজ একবার মন দিয়ে একটু সেন্সিবলি আমার কথাটা শুনুন। উনি আমার মা হন। আজ অবধি সারা জীবনে আমার মা কোনো অন্যায় কাজ করেননি, কারোর সাথে কোনো অন্যায় করেননি। অত্যন্ত পবিত্র একজন মানুষ। উনি অন্যায় করেননি বলে অনেক অন্যায় ওনাকে সহ্য করতে হয়েছে। আপনি প্লিজ আমার কথাটা একবার শুনে নিন, আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এই মুহূর্তে আমাদের বাড়িতে কি পরিস্থিতি আপনি বুঝতে পারছেন না। আপনি প্লিজ একবার কথাটা আমার শুনুন। আরে অফিসার, ছেলেটা কিন্তু গান করে, বেশ পরিচিতি হয়েছে, এটা ভুলে যাবেন না। তো গান গেয়ে নাম হয়েছে বলে ওনার মা নারী পাচারের সঙ্গে যুক্ত হবে না, তার কোনো গ্যারান্টি আছে? হে ভগবান, শেষ পর্যন্ত জীবনে এই অভিযোগ এলো আমার নামে। এর থেকে তো আমার মৃত্যু ভালো ছিল। একটা কথা আমি বলে রাখছি, এই মহিলা যদি আত্মগ্লানিতে কিছু করে থাকে, আত্মগ্লানিতে যদি কিছু স্টেপ নেয়, তার জন্য কিন্তু আপনি দায়ী। সমস্ত অপরাধী এইভাবে আমাদের ব্ল্যাকমেল করতে চায়, কিন্তু বিশ্বাস করুন আমাদের কাজ অপরাধীদের চিহ্নিত করা, অপরাধ প্রমাণ করা। যতক্ষণ না অপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমরা তদন্ত করে যাব। আর তদন্তে যদি ভুল হয় তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার যে অফিসটা সিল করা আছে সেটা খুলে দেওয়া হবে। সমস্যাটা কোথায়? নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক গৃহবধূকে থানায় নিয়ে এসে জেরা করল পুলিশ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দরিদ্র মেয়েদের নিয়ে এসে হাতের কাজ শেখানোর অছিলায় তাদের বিদেশে পাচার করার এক বড়সড় চক্র খুলে বসেছিল গৃহবধূ শ্রীময়ী সেনগুপ্ত। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।